ওয়েদারের অবস্থা দেখো আজকুর মেঘলা মেঘলা। কি মেঘ আর কি ঠান্ডা রে বাবা। দিস ইজ ইংল্যান্ড। আর যে উন্ডি আমার লাইশাকর অবস্থা। আর দুনিয়া এত সুন্দর হইয়া উঠছিল, ঠান্ডায় সব মরিয়া। এটা কিন্তু মার্চও ড্যাম দিব খাইতাম পারমু, এর লাগে আমি আগে ফালাইয়া রাখছি। অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা হররা বালা আসেননি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো। এই মিষ্টিটা আজকে আমি ফার্স্ট টাইমও বানাইলাম। এই দেখো আমি সপ্তাহে দুধ আর ভিনেগার কিনে আনিলাম। দুধ আমি নিতাম আসলাম বড়টা 4 লিটারের, যেটা তো 4 লিটার এর পাইছি না, 2 লিটার একটা লইছি। ওই যেহেতু ফার্স্ট টাইম বানাইলাম দেখি কিলা খান হয়, আর গরম মনে হয় আর একটা দুধ আছে, ওই আমি একটা লই আইছি। আর এই যে আমি নতুন হাঁড়ি কিনছিলাম, তো আজকে হয় মিষ্টি দিয়ে কিন্তু উদ্বোধন করি নতুন জিনিসের বালা কিচ্ছু দিয়া। তো এই তো আমি আজকে এখন দুধ দিয়ে আমি ছানা বানাইমু। আমি দুধ দিয়ে ছানা আরও বানাইছি, আর রেসিপিও আমি শেয়ার করছি। তো আজকে লেবুর রস দিয়েও দুধ দিয়ে ছানা বানানি যায়, ভিনেগার দিয়েও বানানি যায়। তো লেবুর রসটি বানাইলে আমি দেখছি লেবু চিফিয়া দিলে অনেক সময় লেবুর যে রোয়া আছে ওটা যদি একটা যদি যায় গি, তো আমার কাছে লাগে যদি মুখের মাঝে লাগি যাইতে পারে, তো যেমন মিষ্টির টেস্ট নষ্ট হয়ে যায়। তো আজকে আমি কই সবচেয়ে ইজি যেটা লেবু আনিয়া রস বা করা থাকি, আর রেডি রস যেটা মিলে এটা আমি আসলে বালা পাই না, এটাত কিলে একটা গন্ধ করে লাগে। তো আজকে ভিনেগার দিয়ে আমি ছানা বানাইমু। আর এই তো দুইটা হাঁড়ি বা করছি, ওই একটার মাঝে তো মিষ্টির শিরা বানাইমু, আর একটার মাঝে আবার দুধ জাল দিমু। তো দইটা আজকে ইউজ করিলাই মিষ্টির মিঠা মিঠা জিনিসও দইটা হান্ডি আজকে উদ্বোধন করি। তো এই তো দুধ বয়াইছি জালো, আর দুধ যে সময় উতরানি উঠি যাব তখন সময় আমি ভিনেগার দিলাইমু। তো যারা যারা চমচম মিষ্টি আমি আসলে অতটা খাইতাম না, আর এফিরা দেশে গিয়া খাইয়া আমার কাছে বালা লাগছিল, আর দেশ থেকে যে আনছিলাম বালা লাগছিল। তো হই দেখি না এখানে বানাইয়া কি তো গরো ট্রাই করি। মিষ্টি তো আমি আরও বানাইছি, বানাইতাম ফারিও, কিন্তু চমচম আজকে আমি ফার্স্ট টাইম, সাদা চমচম যেটা ফার্স্ট টাইম বানাইলাম। তো এই তো ভিনেগার দিলাইমু, আর ভিনেগার আমি পানির মাঝে মিক্স করিয়া 4 টেবিল চামচ, হাফ কাপ পানির মাঝে আমি 4 টেবিল চামচ ভিনেগার দিছি মিক্স করিয়া। তো আমার কাছে লাগে ওইছে না, বাদে আমি আরও এই দুই চামচের মতন ওলাখান দিছি আর কি। তো খুব সুন্দর করে কিন্তু ছানা হয়ে যায়। আর দুধটা ফুল ক্রিম দুধ নিবা। এদেশে তো যারা ইউরোপ আছে এরা জানেন ওলাখান ইয়ের মাঝে বোতলের মাঝে দুধ কিনতে মিলে সস্তা কি ইজিলি পাওয়া যায়। আর ফুল ক্রিম যেটা ওটা আমি ব্লু লিডালা যেটা ওটা আমি দুধ ইউজ করলাম, ওটা দুধ ইউজ করলে ভালো হয় আর কি। তো ওদিকে আমার দুধও বলক আইচ্ছে, এখন আমি এই ভিনেগার দিলাইমু দুধের মাঝে। খুব সুন্দর করে ইজিলি আসলে ছানা হয়ে যায়। গুঁড়া দুধ দিয়েও বানানি যায়, আর চমচম যেটা এটা এই ছানা দিয়ে বানাইলে বেশি ভালো হয় আর কি। আর খালাজা মতো গুঁড়া দুধ দিয়েও বানাইলে বানানি যায় হয়, আর আমার কাছে বেশি ভালো লাগে ছানা খাটিয়ে বানাইলে আর কি। তো আশা করি সবার কাছে ভালো লাগবো। আর যারা যারা মিষ্টি বেলা পাইন, মিষ্টি লাভার যারা আসেন, স্পেশালি দেশের মিষ্টি আসলে মজা, বিদেশের মিষ্টি অতটা মজা নাই। তো আমরা যারা বিদেশ আছি আমরা দেশের মিষ্টি খই পাইমু, তো বিদেশ বইয়া বইয়া বানাইতে পারেন। আর বিদেশ তো সব কিছু আতর কাছে পাওয়া যায়। আমি দেখছি বাংলাদেশও সবসময় আতর কাছে সবটা পাওয়া যায় না, একটা জিনিস বানাইতে হইলে ওটা নাই হটা নাই আনা লাগে। আর বিদেশ তো সব বর্গর সব জিনিস থাকে। তো যারা মিষ্টি লাভার হল আসেন, মিষ্টি বেলা পাইন বানাইয়া খাইতে পারেন। তো আজকে বানাইয়া দেখি কি লয়, এই দেখো কত সুন্দর পানি থাকি ছানা আলাদা হয়ে গেছে গিয়া ভিনেগার দেওয়ার পরে। এখন একটা আমি সুতির এই যে আমি ছানা বানাইবার ওইটা আমি থিমু তাকি আনছিলাম, এত একটা সাজও লাগে রাখি আমার। এটা আমি আরও মিষ্টি বানাইছি এটার মাঝে ছানা বানাইয়া। এই দেখো আমি সবটি ছানা এটা আকি একটা যেমন বেগর মতন সুতির একটা কাপড়ও আপনি ইয়ে করতে পারবা, আপনারা ডালতে পারবা। আমার কাছে কাপড় নয়, এটা আর কি যেমন একটা বেগর মতন। তো এটা লইয়া আমি কিন্তু বালা ঠিকে পানি দিয়ে দইয়া নেওয়া লাগবো, নাইলে ভিনেগারের গন্ধ থাকবো, আর গন্ধ তাহলে খাইতে আসলে ভালো লাগে না। তো আমার কাছে একদিন আমি লেবুর রস ছানা
বানাইছিলাম। তো একটা লেবুর রোয়া গেছিল গিয়ে, আর যেমন মুখের মাঝে ফরিয়া যেমন পুরা টেস্টটাই হয়ে গেছে। এর কারণে আজকে আমি খুব বালা করে ভিনেগারটা দেখো দইয়া নেরাম। আমি এই প্যাকেটের মাঝে দইয়া বাদে আবার কলন্ডারের মাঝে ডালিয়া আবার দইছি। আর এত সুন্দর পারফেক্ট একটা ছানা হয়েছে আমার। এখন আমি পানিটা খুব বালা করে সিফমু, সিফিয়া আর ওখানোর মাঝে সিঙ্গর মাঝে আমি জুলাইয়া রাখি দিমু। বেশি টাইম যেমন জুলাইয়া রাখলে ভালো হয় আর কি, পানিটা জড়িয়া পড়ে যায়। তো আমার কাছে টাইম নেই আজকে, আমার তাড়াহুড়া, সেনে আজকে আমি বানাই লিতাম। আজকে আমার মনও আইছে, মাথাত আইছে মিষ্টি বানাই লিতাম। আমি কিছু সময় জুলাইয়া রাখমু, রাখিয়াও আর বানাই লিমু। আর পানি কিন্তু যেন আমি এই সিফিয়া নিছি, পানি কিন্তু সব আসলে অলরেডি কিন্তু সিফ হয়ে গেছে। আর পরে আর কোনো পানি নাই ওই কেন বলতে গেলে। তারপরেও আমি কিছু সময় এই তো আমি জুলাইয়া রাখলাম, যদিও এক্সট্রা পানি থাকে তো পানি হয়ে যাব। কিছু আমি ফাইরাম না, ইলা বান্ধিয়া রাখার লাগি, তো সিঙ্গর মাঝেও রাখি দিলাম আর কি। এখন আর কি একটা জিনিস বানাইতে গেলে তো জানোই সবে কতটা জিনিস যে বরে, আর জিনিস যদি বরেয়া মেসি কিচেন ইচিন হয়ে যায় তে কিন্তু আমার মাথা আরও নষ্ট হয়ে যায়। আমার সব সময় টাইডি থাকতো, সব তো একবারে নিট অ্যান্ড ক্লিন থাকতো। এখন কিচেন তো ক্লিন করলাম, করিয়া এখন দেখো কা আমি তো কইলাম আজকে আমার টাইম নেই, বানাই লইতাম মিষ্টি। এই দেখো আমার পানি অবশ্যই জড়ি গেছে গিয়ে। আমার কতটা চানো হয়েছে এখানের মাঝে 2 লিটার 2.2 2 লিটার থেকে আরও বেশি আর কি দুধ। তো আমি একটু দুধ রাখছি, পরে যেন মিল্ক বানাইমু আর কি, এই শিরা বানাই, শিরা দেওয়ার পরে বাদে মিল্কও দিমু। আমি বুঝছি গরুর মাঝে মনে হয় আর একটা দুধ আছে, কই আমি একটা আনছি, এখন কই আবার সফা যাইতাম আনতাম দুধ, তো কিছু তুরা করে মাইয়া দিলাই আর তুরা আজকে করিলাই। তো দুধ কিছু আমি রাখছি, ফুল কিন্তু দিছি না, 2 লিটার দিছি না। তারপরেও 2 কাপের মতন চানা হইব হয়েছে। এখন আমি চানাটারে খুব বালা করে মাখাই আনিলাম গি। খুব বালা করে মাখাই আনিলে যেমন কোনো বালা করে যদি মাখাই আনানো হয় তো মিষ্টিটা পরে ফাটি যাইব গে। তো আমি খুব বালা করে মাখাই আনিলাম, দেখো কা। আর আমার চানাটা আল্লাহ রহমতে পারফেক্ট হয়েছে। এদিকে আমি চাইয়া আমার 80 লাগের, আমি যে 2টা হান্ডি যেন রেডি করিয়া রাখছি, একটার মাঝে চিনি শিরা বানাইতাম আর একটার মাঝে দুধ জাল দিবার লাগি। তো এটা লাগে যেমন মুখের উপরে উঠিতেছে, পরে একটা এসে হরাইলাম, কই লাগে সময় আনমনে। এখন তো আমি ছানাটার মাখাই আনিছি, এই ছানাটার মাঝে আমি দিছি, এটা 1/2 চা চামচ বেকিং পাউডার দিছি আর 2 টেবিল স্পুন এই ময়দা দিছি। এটা আমি বেলা করে মাখাই আনিছি, নিয়ে দেখো এখন যে যে শেপে করতে চাইবা। আর চমচম তো লম্বা টাইপর থাকে, তো আমি একটু লম্বা লম্বা করি বলিয়ানেরাম আর কি। তো এই তো আমি ফার্স্ট করিয়া দেখো কতটা ফার্স্ট করিয়া আমি চমচমটা বলি লাইছি। এখন আমি চিনি শিরা জাল দিমু, আর চিনি শিরার মাঝে আমি কেন 1.5 কাপ চিনি দিছি আর 4 কাপ 5 কাপ পানি দিছি। আর এদিকে আমরা শীতল পিঠাও বানানিওর, আমরা চা দিয়ে খাইবার লাগে আর কি। আমি এটা কিনে আনছিলাম ডিমর লাগে, তো আমি এখনো ইউজ করছি না। আমি টিমুতা কি আনছিলাম এটা, এখনো ইউজ করছি না। তো আমি অনেকে দেখছি ও ফানোর মাঝে শীতল পিঠা করা, তো আমিও আজকে ফার্স্ট টাইম করলাম, বা আমার বইনে করে আর কি। আমরা চা খাইতাম, সকালে চাউল ভিজিয়ে রাখছিলাম, তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিয়া আর ওটার মাঝে দেড়। তো শীতল পিঠাটা কিন্তু মজা হয়েছে, যেহেতু ফ্রেশ চাউল ব্লেন্ড করিয়া করছি, মজা হয়েছে। শীতল পিঠার ফুল টেস্ট আছে, বাট ফুলছে না আর কি। আমি জানি না কিতার লাগে ফুলছে না। আমি তো ব্লেন্ড করার মাঝে পরে একটু বেকিং পাউডারও দিলাম, আর তো লবণ আর কিচ্ছু নাই, বাট মজা হয়েছে। মজা কিন্তু টেস্ট কিন্তু ঠিকও আছে। আর ফুলছে না আমার কাছে লাগে এই যে লিডটা মনে হয় পারফেক্ট করে লাগছে না, এখানে এটা তো স্কোয়ার শেপ, আর স্কোয়ার শেপের তো কোনো লিড নাই। তো যদি লিড মনে হয় ফুললি লাগতো, তো মনে হয় শীতল পিঠাটা ফুললো নে। এনে মজা কিন্তু ঠিকও আছিল। তো এদিকে আমার দেখো শিরার পানিও বলকাইছে, আমি শিরার মাঝে সবটি মিষ্টি দিলাইছি। এখন ইটারে আমি লিডর যে একটা ছিদ্র আছে ওটা আমি টিস্যু দিয়ে বন্ধ করছি। আমি 15 থেকে 20 মিনিট আমি লিড খুলছি না, জাল করছি। তারপরে আবার 15 মিনিট আমি জাল করে নিব। টোটালি আমি আধা ঘন্টার মতন জাল করছি।
এই তো এখন চিনি শিরার মাঝে কিছু সময় থাকবো, তাকে একটু ঠান্ডা হওয়ার পরে এদিকে এখন আমি দুধ জাল দিমু। তারপরে যেমন শিরার তাকি তুলিয়া কি একটু সিফিয়া সিফিয়া, কারণ বেশি যদি শিরার তাকি তুললেও যদি দুধের মাঝে দিলাইতে বেশি একটা মিষ্টি হয়ে যাব। আর এবার আজকে আমার ফকিরুল্লাহ খান আমার দুধ তুরা এখানে আমি বুঝছি গরো দুধ আছে, আর এসে দেখি গরু আর দুধ নাইও একবারে। দুধের বোতল ফালাইল ফ্রিজের মাঝে 1 ফুটা দুধ, তো আমার যে একটা বোতল আমি আনছিলাম ওটা দিয়ে আজকে আমার খাম শেষ করছি। তো এই দেখো আমি চিনি শিরাটা কি তুলিয়া সিফিয়া সিফিয়া তো আমি দুধের মাঝে দিছি, দিয়া মনে হয় আর 15-20 মিনিট আমি জাল করছি। জাল করিয়া থারা হুরার যে আজকে মিষ্টি বানাই লইতাম আর খাই লইতাম আর রেডি করে লইতাম। দেখো ওভার নাইট রাখলে কিন্তু দুধের মাঝে আরো ভালো হইল না, কিন্তু মাশাআল্লাহ যে মজা হয়েছে। আর দেখো দেখতেও কতটা লোভনীয় লাগে, দেখে অবস্থাটা পারফেক্ট হয়েছে। আমি হইম আমার ফার্স্ট টাইম চমচম মিষ্টি, কিন্তু একটু ভাঙি গেছে আর কি। আমি ছোটো ছোটো শেপ করেছি, ছোটো ছোটো করছি বলতে আমি তো জানি যে পরে মিষ্টি ফুলিয়া বড় হয়, কিন্তু চমচম আর একটু বড় হইতো। এনিওয়ে ঠিক আছে, মজা তো ঠিকও হয়েছে। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ।